ব্যাক টু মাই চ্যানেল সলভ উইথ আয়ুর্বেদা। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই একটু সেন্সিটিভ বিষয়, যেটা নিয়ে আমরা অনেক সময় ভয় পেয়ে থাকি, করতে চাই না, এবং অনেক কিছু মিথ আছে আমাদের এই বিষয়টা নিয়ে। ফেশিয়াল হেয়ার রিমুভ করলে তোমার কি কি বেনিফিট হতে পারে, একদম সঠিক প্রসিডিওরটা কি কি আছে, যখন ফেশিয়াল রেজার ইউজ করি কি কি ইস্যু ফেস করছি, সেখান থেকে সেটাকে কাট অফ করে বেরিয়ে আসার কি উপায় আছে, অনেক কিছু ইনফরমেশন আমি এই ভিডিওটাতে দেবো, তোমাদের সাথে শেয়ার করবো। আমি এভরি উইক ফেশিয়াল হেয়ার রিমুভ করছি এরকম না, আমার যখন মনে হচ্ছে করাটা খুব বেশি জরুরি তখনই করছি। কি বেনিফিট পেতে পারো? ফার্স্ট হচ্ছে, তুমি যদি মেকআপ করো, তোমার মেকআপ খুব সুন্দরভাবে বসবে, সফটনেস চলে আসে, ঠিক আছে, একটা খুব সুন্দর বিউটিফুল একদম স্কিন লাগে। ডেড স্কিন সেলটা, এটা যখন আমরা রেজাল্টটা চালাচ্ছি তখন কিন্তু সেটা অনেকাংশে কমে যায়, সেই জন্য তোমার স্কিনটা অনেক বেশি ফ্ললেস লাগে, মানে অনেক বেশি স্মুথ লাগে। আর একটা মিথ আছে যে ফেশিয়াল হেয়ার যদি আমি রিমুভ করি অনেক বেশি ঘন হয়ে বেরোয়, না, এটা কিন্তু খুবই বাজে একটা মিথ। আমরা ফেশিয়াল হেয়ারটা যখন রিমুভ করছি, তোমার যখন আবার বের হবে দেখবে সেম, মানে যেরকম ছিল তোমার সেই রকমই বের হবে, এমন না যে এক্সট্রা করে তোমার কিছু বেরিয়ে যাচ্ছে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ট্রাস্ট মি। এরকম কিছু আমার একটু র্যাশটা হয়ে যায়, তো সেটা যাতে না হয় তোমাদের, সেই জন্য কিন্তু আমি ভিডিওতে বলেছি যে কি করলে বুঝতে পারবে যে তোমাদের কিন্তু র্যাশ হওয়ার প্রবণতাটা থাকবে না। মাইনার কাট কিন্তু হয়, আমার নিজেরই হয়েছে অনেকবার। ফার্স্টেই তো তোমার হাতটা একদম মানে প্রফেশনালের মতো হবে না, ফার্স্ট একটু হবেই হবে মাইনার কাট, কোনো ব্যাপার না, ভয় পাবে না, ভালোবেসে নিজেকে যত্ন নিয়ে করো, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমন কিচ্ছু ব্যাপার না, ভয়ের কিচ্ছু নেই। আমি নিজে ভীষণ ভীতু ছিলাম, ভীষণ ভয় পেতাম ফেশিয়াল হেয়ার রিমুভটাকে, বাট এখন খুব সুন্দরভাবে আমি নিজে করতে শিখেছি। এবার দেখে নিই কি কি প্রসিডিওরে কিভাবে কি করছি। তো আমি এখানে ইউজ করছি বি বডি ওয়াইজের রেজারটা। আমি এটা 3টে না 4টের একটা সেট কিনতে পাওয়া যায়, আমি সেটাই পারচেস করেছিলাম, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে অলরেডি দেওয়া আছে। তোমরা যে কোনো রেজার কিনতে পারো, যেটা তোমাদের পছন্দ সেরকমই কিনতে পারো। অলরেডি দেখো একটা ইউজ করা হয়ে গেছে, যেটা একদম নষ্ট হয়ে গেছে। তো সেকেন্ড, আমি আজকে একটা নতুন বের করছি। অবশ্যই রেজার কিন্তু চেঞ্জ করবে, একটা রেজার দীর্ঘদিন ধরে ইউজ করবে না, মোটামুটি 2 থেকে 3 বার ইউজ করার পর সেটাকে ফেলে দিও, তারপর নেক্সট কিছু একটা ইউজ করো। যেহেতু এটা ফেসে ইউজ করছি, তাই ফেশিয়াল রেজারের হাইজিনটা মেনটেন করাও কিন্তু খুবই জরুরি। কীভাবে সেটা মেনটেন করবে ধীরে ধীরে বলে দিচ্ছি, শুনে নাও। সবার প্রথমে ভালো একটা কিছু ফেস ওয়াশ, মানে যেটা আমরা রেগুলার ইউজ করি সেটা দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে ফেসটাকে ভিজিয়ে নেব, মানে ভালো করে একটা ফোম ক্রিয়েট করে নেব। তার ফলে কি হবে, আমাদের রেজারটা ইউজ করতে খুব সুবিধা হবে, মানে মুভেবল হবে, যার জন্য কাট, মানে মাইনর যে কাটগুলো হয় সেগুলো থেকে অনেকটা এড়িয়ে যেতে পারবো এবং অনেক স্মুথ হবে পুরো প্রসিডিওরটা। তোমরা কিন্তু ফেস ওয়াশের পরিবর্তে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো বা রোজ জেল ইউজ করতে পারো, পিওর প্লান্ট বেসও, যে মানে একদম গাছ থেকে তুলে সেই ফ্রেশ অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। বাট আমি ওগুলোতে খুব একটা কমফোর্টেবল ফিল করি না, সেই জন্য কিন্তু নর্মাল ফেস ওয়াশ দিয়েই আমি ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করার চেষ্টা করি, এটাতে আমার বেশি কমফোর্টেবল ফিল হয়। তুমি যেটাতে কমফোর্ট পাবে তুমি সেটাই করো, নো ইস্যু। কারণ মাথায় রাখতে হবে যে রেজারটা কিন্তু তুমি নিজে চালাবে, তাই তোমার নিজের সুবিধা অনুযায়ী করতে হবে। যখনই দেখবে একটু ড্রাই ড্রাই হয়ে আসছে, অবশ্যই একটু ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেবে, তাহলে দেখবে আরও স্মুথ হয়ে যাচ্ছে পুরো প্রসিডিওরটা। অবশ্যই কিন্তু ভালো করে পুরো ফেসে একটা ফোম ক্রিয়েট করে নেবে খুব ভালো রেজাল্ট পেতে হলে, ঠিক আছে। নেক্সট দেখো, এইভাবে ভালো করে কিন্তু রেজাল্টটাকে তোমাকে প্রপারলি ইউজ করতে হবে। তুমি যে কোনো সাইডে করতে পারো, এরকম কিন্তু অনেক আমি ভিডিওতে দেখেছি কি 95 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এইদিকে করলে ফেশিয়াল হেয়ারটা ভালোভাবে বেরোয় না, এদিকে করলে ভালোভাবে বেরোয়, এই সেই অনেক কিছু ঝামেলা। বাট আমি যেভাবে আমার কমফোর্টেবল ফিল হয় আমি সেইভাবে চালাই, বিশ্বাস করো কোনো প্রবলেম হয় না। এর ফলে যে ফেশিয়াল হেয়ারগুলো উল্টো ডাইরেকশানে বের হয় এরকম অনেক মিথ আছে, কিচ্ছু হয় না, আমি নিজে ইউজ করে দেখেছি। বাট হ্যাঁ, একটু রেডনেস কিন্তু আসবে, আমি যেমন প্রথমেই বলেছিলাম তোমাদেরকে, ভালো করে প্রপার সুন্দর ধৈর্য ধরে রিমুভ করবে, দেখবে খুব ভালো করে কিন্তু ক্লিন হতে থাকবে। আস্তে আস্তে করবে, খুব একটা স্পিডে করার কোনো দরকার নেই। প্রথম প্রথম যখন করবে একটু কিন্তু মাইনার কাট হবে, ভয় পাওয়ার কোনো কারণে, আমি বারবারই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমবার যখন আমরা রেজারটা ইউজ করলাম অনেকটাই তো ফোমটা উঠে যাচ্ছে, তার ফলে কিন্তু ড্রাই হয়ে যাবে, তাই বারবার একটু জল দিয়ে ভিজিয়ে নিও, দিয়ে আবার রেজারটা দিও, তার ফলে খুব ভালো করে রিমুভ করতে সাহায্য করবে পুরো হেয়ারগুলোকে। এইভাবে আস্তে 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 আস্তে, কারণ দেখো আমাদেরও তো মানে
এসব হয়েই যাচ্ছে, কি আর করা যাবে। তো ভালো করে রিমুভ করার জন্য ধৈর্য সহকারে যত্ন নিয়ে করতে হবে। এরকম একটা সাদা রুমাল বা যে কোনো একটা কাপড় টুকরো নিয়ে নিও, সেখানে ভালো করে হেয়ারগুলোকে এক্সেস যে মানে যেগুলো রিমুভ হয়ে যাচ্ছে সেই হেয়ারটা কিন্তু এইভাবে রেখে দিতে পারো। ঠিক আছে, দিয়ে একটু ফেলে দিতে পারো, টিস্যু হলে খুব বেশি ভালো হয়। আমার কাছে এই মুহূর্তে টিস্যু ছিল না, তাই রুমালটাই আমি ইউজ করছি। জাস্ট নর্মাল সাদা রুমাল নিয়েছি একটা, এর বেশি কিচ্ছু না। তো আমি নর্মালি কিন্তু আইব্রো করালে থ্রেডিং করাই না, এটা পুরোটাই যেহেতু আমি বাড়িতে করি তাই আলাদা করে থ্রেডিংটা আমি আর করাই না। সেই জন্য দেখো ভালো করে সুন্দরভাবে কিন্তু ব্লেডটা ইউজ করতে হবে। ঠিক আছে, ফেশিয়াল রেজারটা কিন্তু খুব সাবধানে ইউজ করো, খুব তাড়াহুড়ো করো না, তাহলে আইব্রোটাও কিন্তু সেট করে একদম চলে যেতে পারে। খুব ভালোভাবে যত্ন সহকারে যখন এই ফোরহেড পোর্শনটা করছো, ভালোভাবে ধৈর্য ধরে আস্তে আস্তে করার চেষ্টা করো। ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। ফার্স্ট টাইম অনেক ভুলভ্রান্তি হবে, ধীরে ধীরে তোমার হাতটা সেট হবে। খেয়াল রেখো যদি পিম্পল থাকে, পিম্পলটা চেষ্টা করে এড়িয়ে যাওয়ার। অবশ্যই পিম্পলের উপর দিয়ে ব্লেড চালিয়ে দিও না, সেটা খুবই বাজে জিনিস হয়ে যাবে, মারাত্মক আরও বেশি রেড হয়ে যাবে। তাই পিম্পল যে জায়গাটা থাকছে সেই জায়গাটা ছেড়ে দিয়ে বাকি পোর্শনগুলো ভালো করে হেয়ারটাকে রিমুভ করে দাও। নোজ এরিয়ায় এই জায়গাগুলো তো হেয়ার থাকে না অতটা পরিমাণে, বাট আমি করি এটা কেন, কারণ ব্ল্যাকহেডস হোয়াইটহেডসটাও কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যেতে সাহায্য করে। খুব একটা বেশি না, বাট স্টিল ডেড স্কিন সেল যেগুলো থাকে সেগুলো ভালো করে রিমুভ হয়ে যায়, তাই খুব ভালো একদম স্মুথ একটা ফিনিশ আসে ফেসের মধ্যে। আর অবশ্যই দেখবে একটু মাঝে মাঝে ইচিং হবে, যাদের আমার মতো ভীষণ হাইপার সেন্সিটিভ স্কিন, ইচিং কিন্তু একটু মাঝে মাঝে হবে, সেটা কিছু করার নেই। তো আমারও হয়েছে, যাই হোক না কেন দেখো এরকম পুরো ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করে দিয়েছি, অনেকদিন পর রিমুভ করলাম সেই কারণে এতটা হয়ে গেছে। তো স্টেপ 2তে অলরেডি কিন্তু মুখটা ধুয়ে চলে আসতে হবে তোমাদের। ফেশিয়াল হেয়ারটা রিমুভ হয়ে যাওয়ার পর ভালো করে মুখ ধুয়ে নিলে মুখটা একদম দেখবে সফট হয়ে গেছে। আর অবশ্যই এরপর মনে করে একটু বরফের টুকরো এরকম রুমালে নিয়ে ইউজ করে নিও, ভালো করে ড্যাব ড্যাব করে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটাকে, সেই জন্য এতটা ফার্স্ট লাগছে। বাট আমার দেখো অনেক কিন্তু লাল লাল দাগ হয়ে গেছে, একটু মাইনার কাট হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নেই, যখন বরফটা দিচ্ছিলাম না এত ভালো লাগছিল যে কি বলবো। ভালো করে র্যাশ আটকাতে হলে, মানে যাতে তোমার ফার্দার র্যাশ না হয় এবং যাতে সুন্দরভাবে স্কিনটা হাইজিন মেনটেন থাকে, সুন্দর একটা ভালো ফ্রেশনেস আসে, তার জন্য অবশ্যই বরফ ইউজ করার পরেই কিন্তু একটু ন্যাচারালি ড্রাই হতে দেবে স্কিনটাকে। কোনো কিছু ভালো করে মুছামুছি করার দরকারই নেই, ন্যাচারাল শুকনো হয়ে যাবে। তারপর একটা বোরোলিন, সিম্পল একটা বোরোলিন নেবে, নিয়ে অ্যাপ্লাই করে নেবে ফুল ফেসের মধ্যে। অবশ্যই যারা বোরোলিন ইউজ করতে পারছো না তারা চেষ্টা করো যে কোনো একটা অ্যান্টিসেপটিক ক্রিম ইউজ করার। যদি বোরোলিন ইউজ না করো, একটা সুথল নিয়ে একটু ভালো করে পুরোটা অ্যাপ্লাই করে তার উপর একটা যে কোনো ময়শ্চারাইজার তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেখে নাও পুরো লাল হয়ে গেছে এই জায়গাটা, বুঝতেই পারছো। তো এটা একটা ইনিশিয়াল কিন্তু হয় আমার ফেসে, বাট দেখবে কিছুক্ষণ পর থেকে একদম নর্মাল হয়ে গেছে। যেহেতু বরফটা ইউজ করেছি তাই দেখবে অনেক সুন্দর হয়ে যাবে, কোনো কিচ্ছু অসুবিধা হবে না। ইনিশিয়াল স্টেজে তোমারও একটু ভয় লাগবে ফার্স্ট টাইম করলে, বাট করতে করতে দেখবে যখন হ্যাবিট হয়ে যাবে তখন আর কোনো প্রবলেম হবে না। তবে অবশ্যই রেজারটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে, পারলে একটু ডেটল দিয়ে ধুয়ে একদম সুন্দর করে মুছে শুকনো করে রেজারের উপর যে ঢাকনাটা মানে থাকে, ওটা কী বলে আমি জানি না, যাই হোক ওটা দিয়ে সুন্দর করে আটকে রেখো। রেজারের হাইজিনটাকে মেনটেন করাও খুবই জরুরি, বারবারই বলছি। এরকম সুন্দর তোমার স্কিনটা একদম পুরো ফ্ললেস স্মুথ হয়ে যাবে। যে কোনো ময়শ্চারাইজার তুমি এখানে ইউজ করতে পারো, কোনো ব্যাপার না, দেখবে স্কিনটা অনেক সুন্দর ফিল করছো। তাই অবশ্যই ফেশিয়াল রেজার যেভাবে বললাম সেইভাবে পুরো প্রসিডিওরটা ফলো করে ইউজ করে দেখো, এইভাবে খুবই ভালো তুমি রেজাল্ট পাবে। তো আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও হেল্পফুল ছিল। লাইক করতে একদম ভুলো না, আর কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।